বিভিন্ন কারণে আলোচিত ও সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে তাকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয়। সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সেই আলোচনার রেশ থামতে না থামতেই গ্রেফতার করা হলো কণ্ঠশিল্পী নোবেলকে। কিন্তু হঠাৎ কী কারণে, কখন এবং কিভাবে তাকে গ্রেফতার করা হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে লিবার্টি নিউজ কথা বলেছে রাজধানীর যে থানায় তাকে গ্রেফতার করা হয়েছে সেই ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। নোবেলকে গ্রেফতারের কারণ এবং কখন কিভাবে গ্রেফতার করা হলো সেসব সবিস্তারে জানিয়েছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান। শুনুন তার মুখেই। কখন, কেন এবং কিভাবে তাকে গ্রেফতার করা হলো? তো যে আপনারা তো অবগত যে 4-5 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা মেয়েকে নোবেলের যে সিঁড়ি দিয়ে টেনে হিসেবে নিচে নামাচ্ছে, এরকম একটা ভিডিও কি দেখেছিলেন? আচ্ছা, ওই ভিডিওর সূত্র ধরেই আমরা খুঁজতেছিলাম যে আসলে কে। পরবর্তীতে গতকালকে যে একটা 999-এর হেল্প চায়, ওই ইশরাত জাহান প্রিয়া নামে এক মেয়ে, ইডেন কলেজের ছাত্রী, তার বাবা মা, তারা 999-এ ফোন করে তার মেয়ে এই নোবেলের বাসায় অবরুদ্ধ অবস্থায় আছে দীর্ঘদিন থেকে। এই তথ্যের ভিত্তিতে তার মেয়ে পরে ওনার ওই 999-এর হেল্পের ভিত্তিতে আমরা যাই রাত 10টার সময় নোবেলের বাসা থেকে ইশরাত জাহান প্রিয়া নামে এক মেয়ে, ইডেন কলেজের ছাত্রী, তাকে উদ্ধার করি। পরে তাকে থানায় নিয়ে আসলে সে জানায়, ওই ইশরাত মেয়ে বলে যে তাকে গত নভেম্বরে, অর্থাৎ প্রায় 6 মাস পূর্বে এই থেকে তাকে মোহাম্মদপুর থেকে গুলশানে এক রেস্টুরেন্টে খাওয়ার কথা বলে তাকে নিয়ে আসে। পরে সেখানে গুলশান না নিয়ে তাকে নিয়ে আসে ডেমরা থানাধীন আমতলা নোবেলের বাসা। এইখানে তাকে বিয়ে শাদী না করে, কোনো বিয়ে না করে তাকে এই ঘরের মধ্যে রেখে তার সাথে প্রতিনিয়তই মেলামেশা করে, শারীরিক মেলামেশা করে। আর মেয়েটাকে তার বাবা মার সাথে কোথাও যোগাযোগ করতে দেয় নাই, তাকে মারধর করে। পরে মেয়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা নেই যে তাকে অপহরণ পূর্বক শারীরিক মেলামেশা, অর্থাৎ রেপের বিষয়। এই মামলার প্রেক্ষিতে তাকে আমরা নোবেলকে ধরার জন্য যাই। পরে নোবেল বাসা থেকে পালায়া যায়। রাত 2টার সময় তাকে তথ্য প্রযুক্তি নিয়ে সাহায্যে দেখি যে সে স্টাফ করার একটা গাড়িতে সে হয়তো ঢাকা থেকে চলে যাবে দেশের বাইরে বা অন্য কোথাও। এই পরিস্থিতিতে পরে আমরা স্টাফ কোয়ার্টার একটা মাইক্রোবাস থেকে তাকে আটক করি রাত 2টায়। তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনের অপহরণ এবং রেপের অভিযোগে মামলা দায়ের হয়েছে। কোর্টে কি পাঠানো হয়েছে? হ্যাঁ, কোর্টে পাঠানো হয়েছে। ভিকটিমকে চিকিৎসার জন্য ইশরাত জাহান প্রিয়াকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করানো হয়েছে, আর আটককৃত এই নোবেলকে কোর্টে তোলা হয়েছে। উল্লেখ্য যে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান সারেগামাপাতে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। তবে এরপর নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এর আগেও বিভিন্ন অভিযোগে আটক হয়েছিলেন তিনি।